সেই জন্য আমরা আহ্বান জানাবো যে অন্তত এটাকে দ্রুত সময়ের মধ্যে সমাজের আরও কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ বা সাধারণ মানুষকে নিয়ে একটা জাতীয় সরকারে অবশ্যই যারা এই ইন্টারিম গভর্নমেন্ট কিংবা পরবর্তী এই যে জাতীয় সরকার ফরম্যাটে যারা আসবে তারা পরবর্তীতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারবে না। এই কমিটমেন্টের পরেই তাদেরকে নিতে হবে। একটা অনির্বাচিত সরকারের সাথে কিংবা একটা আনস্টেবল গভর্নমেন্টের সাথে কিন্তু ফরেন ইনভেস্টররা, বিদেশিরা আপনার কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। যে এখন একটা এগ্রিমেন্ট, চুক্তি, একটা প্রজেক্ট এগিয়ে নিবে, আবার দেখা যায় 2 মাস পরে সরকার নাই, সেটা থেমে যাবে। কাজেই সবাই চায় কিন্তু একটা রাজনৈতিক বা নির্বাচিত সরকারের সাথেই কাজ করতে। সেই ক্ষেত্রে এই সরকার বেশি দিন থাকলে সেটা মানে এই মুহূর্তে দেশের যে ইকোনমিক ক্রাইসিস এবং অন্যান্য যে ক্রাইসিস, সেইটা বোধহয় ভালো হবে না। তো এখন এক একজন এক এক কথা বলছে, 2 বছর 3 বছর। এইটা তো ধরেন সম্পাদকদের সাথে মিটিং হয়েছে, সেখানে সম্পাদকরা বলেছে 2 বছর থাকতে, 2-3 বছর থাকতে পারে, এরকম বোধহয় একটা কথা বলেছে। এই সম্পাদকদের গত 15 বছরে যে ফ্যাসিবাদ বাংলাদেশে স্থায়ীভাবে আসন ঘিরে বসেছিল, জনগণের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন চলেছে, সেইটি নিয়ে এই সম্পাদকরা কতটুকু প্রতিবাদ করেছে, তাদের সংবাদ মাধ্যম কতটুকু শক্ত ভূমিকা পালন করেছে। আমি বরাবরই বলছি, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি সরকার পুরোপুরি কার্যকর এখন পর্যন্ত হয়নি। সেটা সবচেয়ে বড় এক্সাম্পল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া, বিভিন্ন সেক্টরের অস্থিরতা। কাজেই আমরা কিন্তু বারবার আহ্বান জানাচ্ছি যে এই সরকার যদি ব্যর্থ হয়, এই জাতির উপরে বড় ধরনের বিপর্যয় নেমে আসবে। সেটা আওয়ামী লীগ সরকার যতটা না ক্ষতি করেছে, যেই আপনার ডিজাস্টারাস হয়েছে, তার চেয়ে বড় ধরনের কিন্তু বিপর্যয় নেমে আসবে যদি এই সরকার ব্যর্থ হয়। এখন এই সরকারকেও আবার জনগণের কথা শুনতে হবে, রাজনৈতিক দলের কথা শুনতে হবে, বিকজ রাজনৈতিক দলে আলটিমেটলি রাষ্ট্র চালায়, তারাই সমাজ এবং রাষ্ট্রের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব করে। কাজে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সরকারের এই সংখ্যা, উপদেষ্টাদের সংখ্যা কিংবা কাঠামোর পরিসর বাড়িয়ে এইটাকেও একটা জাতীয় সরকারের রূপ দেওয়া, তাহলে কেউ বলতে পারবে না এইখানে কোনো 2-1 ব্যক্তির পছন্দ মতো একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, কিংবা অনেকে ধরেন যে একটু সমালোচনা করে 2-1 জনে বলে যে এটা একটা এনজিও টাইপ সরকার হয়ে গেছে, কিংবা নানানভাবে বলে এটা একটা দুর্বল সরকার হয়ে গেছে, যে যাদের এই ভঙ্গুর অর্থনীতি এবং অস্থির রাজনীতিতে রাষ্ট্র পরিচালনা খুব ডিফিকাল্ট হবে। আমরা স্বাধীন সংবাদ মাধ্যমের পক্ষে, সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতার পক্ষে, এবং বিভিন্ন পত্র পত্রিকা অফিসে হামলা হচ্ছে, দখল হচ্ছে, এগুলো নিয়ে আমরা পরিষ্কারভাবে আমাদের অবস্থান ব্যক্ত করে যাচ্ছি। কিন্তু এই সম্পাদকদের মধ্যেও কিন্তু আমরা সুবিধাবাদী সম্পাদকদের দেখেছি, যারা শেষ পর্যন্ত সরকারের সাথে আতাত করে তারাও ওই আপনার জোয়ারে গা ভাসিয়েছেন। কাজেই সেই ক্ষেত্রে কোনো একটা কমিউনিটি, সেটা হোক ব্যবসায়ী কিংবা সম্পাদক কিংবা মুক্তমক, তারা বললে সেটাই যে হবে এইটা না। এখানে মেইন স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলো, রাজনৈতিক নেতাকর্মীরা। কাজেই সেক্ষেত্রে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে আসলে এই টাইমটা নির্ধারণ করতে হবে। দেশে একটা স্থিতিশীল সরকার দরকার এবং এটা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার। সেই ক্ষেত্রে সরকার যত দেরি হবে তত আরও দেশের ক্ষতি হবে। সেই ক্ষেত্রে দ্রুত সময়ের মধ্যেই আপনার একটা নির্বাচন এবং আপনার একটা নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার, নির্বাচিত সরকার দরকার। আমার মতে যে সেটা 6 মাস থেকে 1 বছর হতে পারে, সেটা 2-3 বছর এটা হলে তো আরও আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এবং আগে কেয়ারটেকার গভর্নমেন্টের মেয়াদ ছিল 3 মাস, 3 মাসে তারা নির্বাচন করেছে। এই গভর্নমেন্ট ধরেন সেটা 3 × 6, আপনার আরও 3 গুণ করলে 9, আরও 4 গুণ করলে 12, 4 গুণ সময় হলে 5 গুণ